আল্লাহর হাবিবের সাহাবী মুরব্বী সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু যর গিফারি বলেন, আমি শীতের দিনে আল্লাহর হাবিবকে নিয়ে রাস্তায় বের হলাম। নবী আমাকে শীতের দিনে নিয়ে রাস্তায় বের হলেন। আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। হঠাৎ করে তাকায়া দেখলাম আল্লাহর হাবিব একটা শুকনা গাছের ডালের মধ্যে ধরলেন। আমি তাকায় রইলাম। আল্লাহ নবী শুকনা ডালের মধ্যে ধইরা আস্তে করে নাড়া দিলেন। শীতের দিনে গাছের পাতাগুলা শুকায়া যায়। হযরতে আবু যর বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী শুকনা গাছের ডালে ধইরা আস্তে করে নাড়া দিলেন। গাছের ডালের পাতাগুলা জোরে জোরে পড়তে লাগলো। আমি কোনো কথা বললাম না। আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞেস করলেন, আবু যর, আমি রাহমাতুল লিল আলামিন গাছের ডালে নাড়া দিলাম, আমাকে কিছু জিজ্ঞেস করল না কেন? আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন নাড়া দিলেন, জাকি দিলেন? গাছের পাতাগুলা জোরে পড়ে গেল। নবী আমার বললেন, আবু যর, আমার কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, ওই নামাজের মাধ্যমে মহান রব ওই গাছের পাতার ন্যায় তার গুনাহগুলোকে জড়ায়া জড়ায়া মাফ করে দে। অথচ আমার ভাইয়ারা শুনেন, দিল লাগাইয়া শুনেন, একজন অন্ধ সাহাবী, জন্ম অন্ধ, আমরা তো আর অন্ধ না, জন্ম অন্ধ একজন সাহাবী রাসূলের কাছে গেছেন। বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শফিউল মুজদাবিন। ও নবী, আমি তো জন্ম অন্ধ, জন্ম থেকেই আমি অন্ধ। মসজিদে আসা আমার জন্য বড় কষ্ট হয়। পারমিশন যদি আমাকে দেন, আমি বাড়িতে নামাজটা আদায় করতাম। আল্লাহ নবী তো রহমতের নবী, পারমিশন দিয়া বললেন, সাহাবীরে, তুমি যেহেতু জন্ম থেকে অন্ধ, আমি রাসূল তোমাকে পারমিশন দিলাম, বাড়িতে যাইয়া নামাজ আদায় করবা। ওই সাহাবী, অন্ধ সাহাবী, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবী ওই সাহাবীকে ডাইকে আবার কাছে আনলেন। কাছে আনিয়ে বললেন, সাহাবী, তুমি জবাব দাও, তোমার বাড়ি মসজিদ থেকে যেই পরিমাণ দূরে, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আমার সাহাবী বেলাল যখন আজান দেয়, বেলালের আজান কি তুমি শুনতে পাও? অন্ধ সাহাবী, নবীর সাহাবী তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, ঠিক কিনা? নবীর সাহাবী তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। অন্ধ সাহাবী আল্লাহর হাবিবকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল যখন আজান দেয়, আমি আমার ঘর থেকে বেলালের আজান আমি স্পষ্ট শুনতে পাই। আল্লাহর হাবিব ওই অন্ধ লোকটার মাথায় হাত বুলাইয়া বললেন, সাহাবীরে, তুমি যেহেতু তোমার বাড়িতে তাই আজান শুনতে পাও, আমি রাসূল তোমাকে বাড়িতে নামাজ আদায় করার পারমিশন দিতে পারি না। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আয়াত তেলাওয়াত করলাম, সে আয়াতে অল্প কথা বলে আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, নবীজি, আমি রব আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আমি রব আপনাকে যেই কালামুল্লাহ শরীফ দিয়েছি, যেই কিতাব আমি আল্লাহ আপনাকে দিয়েছি, সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, আপনি সেই কিতাব থেকে তেলাওয়াত করুন, কোরআন থেকে তেলাওয়াত করুন। নবীকে বলার অর্থ হলো, এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে নবীজিকে বলার অর্থ হলো শুধু নবীজি তেলাওয়াত করা না, গোটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক বলে দেওয়া, এটা হলো মহান রবের উদ্দেশ্য। নবীর মাধ্যমে টোটাল দুনিয়ার উম্মতে মুহাম্মদী ইমানদারদেরকে বলে দেওয়া যে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, সেই কোরআন আপনারা তেলাওয়াত করুন। মানে আমরা সেই কোরআন তেলাওয়াত করতে আল্লাহ পাক আদেশ করেছেন। কোরআন প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, আছে না?
প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে। আফসোসের বিষয়, আমি আপনাদের কথা বলি না, বড়ই আফসোসের বিষয়, আজ মুসলমানদের ঘরে ঘরে যেই পরিমাণ সময় সাপেক্ষে সময়ে সময়ে রুটিন মাফিক যেই পরিমাণ টিভি চ্যানেল চালু করা হয়, এই পরিমাণ আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। কথাটা কি সত্য বললাম না অবাস্তব? এটা বাস্তব না, আমি আপনাদের কথা বলতেছি না। আজকে মুসলমানের ঘরে ঘরে শুধু টিভির আওয়াজ শোনা যায়। বানিয়াচুঙ্গি অবশ্য কম আছে। যেই পরিমাণ টাইম মেনটেন করে আমরা টিভির পর্দায় তাকাই, এই পরিমাণ আমার বাবারা, মায়েরা, বোনেরা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। অথচ আল্লাহ পাক বলেছেন, যেই ঘরে আল্লাহর কোরআনের তালিম হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, তেলাওয়াতের বরকতে রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের বরকতে ঘরের অভাব অনটন সব দূর করতে পারে। আপনি আল্লাহর উপর যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে, তেলাওয়াত চালু করে দেখেন, রব সত্যিই আপনার অভাব দূর করে দিবেন। আরে আল্লাহর হাবিব তো এই কথাও বলেছেন, কোরআনে হাকিমের মধ্যে ইয়াসিন নামে একটা সূরা আছে না নাই? ইয়াসিন সূরা আছে না নাই? নবী বলেন, কোন ইমানদার বান্দা যদি তার পেটে ভোক লাগে, পেটে যদি খিদা লাগে, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই বান্দার পেটের খিদাকে নিবারণ করে দেন। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, আমি আল্লাহ আপনাকে যেই কিতাব দিয়েছি সেই কোরআন থেকে তেলাওয়াত করুন। তেলাওয়াত করলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। দুনিয়ার লাভ, আল্লাহ পাক প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। ইমানদার বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে মহান রব 100 করে নেকি দিয়া দেন। নামাজে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করবেন, প্রতিটা হরফের বিনিময়ে কয়শো নেকি? জুড়ে বলেন, কয়শো নেকি? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি কোরআনের একটা আয়াত শিখতে পারে, মনে করেন আপনি কোরআনের একটা আয়াত সহি শুদ্ধ করে শিখলেন, আল্লাহর হাবিব বলেন, একটা আয়াত যে ব্যক্তি সহি শুদ্ধ করে শিখতে পারবে, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দেন। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, একজন ইমানদার যদি কোরআনের একটা আয়াত শিখে, কোরআনের একটা আয়াত শিখলেন, সাথে সাথে আপনি ওই আয়াতের তরজমা জানলেন, ওই আয়াতের অর্থটা বুঝলেন, মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, এর অর্থ হলো সব রকমের প্রশংসা একমাত্র কার জন্যে? এই আয়াতের অর্থ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সংক্ষিপ্ত অর্থ হলো যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা হলো মহান আল্লাহ পাকের জন্যে। এটা হলো বাংলা অর্থ। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কোনো ইমানদার যদি কোরআনের একটা আয়াত শিক্ষা করে আর সাথে সাথে অর্থ যদি জানতে পারে, আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেন। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা অবসর পাইলে কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না? মা বোনদেরকে বলবো, মা বোনেরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। স্বামী যাবে বাহিরে কাজ করার জন্যে, আপনার আমার ভাই বেরাদর যাবে বাহিরে খেতে কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্যে, আমার মায়েরা বোনেরা ইচ্ছা করলে ঘরে কোরআন তেলাওয়াত করতে পারে। একজন মা যখন তার ঘরে তাইকে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, মায়ের ওই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক ওই ঘরের অভাব অনটন দূর করে দিতে পারে, ঠিক কিনা? একজন মা যদি তার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করতে পারে, আল্লাহ পাক তার অভাব যে দূর করতে পারেন। বাস্তবে একটা কথা আপনাদেরকে শোনাই। রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। কি অসুস্থ? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু গেলেন ওনাকে দেখতে। যায়া বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী,
আপনি যে অসুস্থ হয়েছেন কোন কারণে অসুস্থ হয়েছেন খুব ভালো করে শুনেন। কোন কারণে আপনি অসুস্থ হয়েছেন? আমরাও গেলে বলি না, বলে বাবা আপনি যে অসুস্থ হয়েছেন কোন কারণে? তো আমরা বলি কি হয়তো ঠান্ডা লাগছে বা গরম লাগছে, এই সেই হাবে যাবে বলি। নবীর সাহাবী তো ইমান কত মজবুত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যে পাপ করেছি পাপের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর প্রতি তাদের কতটুকু ভয়! সুবহানাল্লাহ। বলতেছেন আমিরুল মুমিনিন, আমি যে পাপ করেছি এই পাপের ভারে আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বললেন, আপনি যেহেতু অসুস্থ আপনার জন্য কোনো ডাক্তার আনবো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ডাক্তার আমাকে ভালো করতে পারেন সেই ডাক্তারই আমাকে অসুস্থ করেছে। সেই ডাক্তার কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। অসুস্থ হলে মন ঘাবড়ানো যাবে না। অসুস্থ আমরা যারা অসুস্থ হই কে করেন? আরো জোরে বলেন কে করেন? আর একটু সংক্ষেপ করে বলি, অসুস্থ হইলে কেন আমরা অসুস্থ হই জানেননি? হাদিসের মধ্যে আসছে আমরা যখন কোনো পাপ করি, কোনো পাপ করার পরে আমাদের উত্তম কাজ হইল পাপের পরে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু যখন বান্দা পাপ করার পরে বান্দা তওবা করে না, ইস্তেগফার করে না, আল্লাহ পাকের কাছে চায় না, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হলো আপনার ওই পাপটা মাফ করে আপনাকে ভালো একটা কিছু দেওয়া। কথা কি বুঝতেছেন? আল্লাহর উদ্দেশ্য হলো আপনার ওই পাপটা মাফের পরে আপনাকে ভালো একটা কিছু দেওয়া হলো আল্লাহর উদ্দেশ্য। কিন্তু আপনি তো তওবা করতেছেন, আল্লাহ দিবেন কেমনে? যখন বান্দা তওবার দ্বারে কাছেও যায় না, আল্লাহ পাক ওই বান্দাকে অসুস্থ করে ফেলেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপের সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে যা দেওয়ার এইটা আল্লাহ দিয়া দেন। তাহলে অসুস্থ হলে কি মন ঘাবড়ানো যাবে? জোরে বলেন, অসুস্থ হলে মন ঘাবড়ানো যাবে? মন ঘাবড়ানো যাবে না। অসুস্থ হয়েছেন নবী রাসূলগণ। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন কিন্তু মন ঘাবড়ান নাই। পোকামাকড় খাইতে খাইতে শরীরকে একদম জীর্ণ শীর্ণ করে ফেলেছেন। একদিন একটা পোকা খাইতে খাইতে জমিনে পড়ে গেছে, উনি ওই পোকাটাকে উঠায় আবার ওনার শরীরের মধ্যে দিয়া দিলেন। আর পোকার দিকে তাকায় তাকায় বলতেছেন যে তোমাকে আমার শরীরে তোমার রিজিক আল্লাহ দিয়েছেন, তুমি পরে যাইও না। আবার ওই পোকাটাকে উঠাইয়া দিলেন। এই কথাটা হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলে ফুকাকে শরীরের মধ্যে উঠাইয়া দিয়েছেন। এমন শক্ত করে ফুকা কামড় বসাইয়া দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম মনের অজান্তে ওনার চোখ থেকে পানি চলে আসছে। এই পানি পড়াটা রব্বে কারীমের দরবারে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তখন কাঁদতেছেন আর বলতেছিলেন, আল্লাহ ফুকামাকড় খাইলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। হে পরওয়ারদিগার আলম, আমার জিহ্বাটাকে আপনি তাজা রাখবেন, পোকামাকড় থেকে আমার জিহ্বাটাকে রোগ থেকে মুক্ত রাখবেন, যাতে করে যে জিহ্বা দিয়ে আমি রব আপনাকে ডাকতে পারি। আল্লাহ পাকের কাছে সেই কথাটা ভালো লেগেছে, আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থ করে দিয়েছে। এই জন্য মন ঘাবড়ানো যাবে না। যাবে? মন ঘাবড়ানো যাবে না। আল্লাহর হাবিব বলেন, অসুস্থ হইলে একটা দোয়া বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারবো কি পারবো না? অসুস্থ হইলে বিছানায় ঘোরাঘুরি করতেছেন, ঘুমে ধরে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত অসুস্থ হইয়া যে ব্যক্তি 40 বার এই আয়াত পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মহান রব ওই ব্যক্তির 40 বছরের গুনাহকে মাফ করে দেন। তো আল্লাহ পাক বলতেছেন কোরআন তেলাওয়াত করো। 2 নাম্বার আল্লাহ পাক যে সাবজেক্টের উপর আল্লাহ আলোচনা করবেন, আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ। নবী আমার কোরআন তেলাওয়াতের পরে আপনি নামাজ কায়েম করুন। মুরব্বী বাবাদেরকে কাছে জানতে চাই, নামাজ কায়েমের কথা আল্লাহ বলতেছেন। বলুন তো দেখি, নামাজ কায়েম করতে হলে, নামাজ আদায় করতে হলে মসজিদের দরকার আছে না নাই? আরো যেরকম মসজিদের দরকার আছে না নাই?
মসজিদের দরকার আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা শোনো, তোমরা ইমানদার চিনবা কেমনে জানোনি? সাহাবীদেরকে বলতেছেন, তোমরা ইমানদার চিনবা কেমনে জানোনি? নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, ইমানদার তোমরা চিনবা কেমনে, তোমরা কি জানোনি? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো ভালো জানেন। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যেই লোকগুলা হাইটা হাইটা মসজিদে যায়, আজানের পরে যারা আল্লাহর ঘর মসজিদের দিকে হাজিরা দেয়, নামাজ পড়ার জন্য মসজিদে যায়, সাহাবীরা তোমরা তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। আজানের পরে যারা নামাজ পড়ে তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? নামাজের দ্বারা লাভ আছে না নাই? এমনিতেই তো আল্লাহ নামাজের কথা বলেন নাই। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক শুধু নামাজের কথা নামাজের গুরুত্ব বোঝাবার জন্যে মহান রব কোরআনে হাকিমে ৮০ জায়গার উপরে শুধু নামাজের কথাই বলেছেন। সুবহানাল্লাহ। কত জায়গায়? তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব আছে, কিন্তু আমাদের মধ্যে নামাজের গুরুত্ব নাই। সারা রাত ওয়াজ শুনবো, হুজুর খুব সুন্দর ঘটনা, সারা রাত বলেন শুনবো, কিন্তু বাবা নামাজে আসবেননি বলে এইটা সারা। হ্যাঁ, সারা রাত আমরা ওয়াজ শুনবো কিন্তু নামাজ সারা। ও ইমানদার, সারা রাত নয়, সারা জীবন ভর যদি আপনি ওয়াজ নসিহত শোনেন, নামাজ যদি না পড়েন, কোনো লাভ আসেনি, কোনো লাভ নাই। আল্লাহর হাবিব বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এত বরকতপূর্ণ ইবাদত, নামাজ এত ফজিলতপূর্ণ ইবাদত। নবী আমার বলেন, কোনো ইমানদার যদি এশার নামাজটা পড়ে, এশার নামাজ পড়ে ওই ব্যক্তি যদি ঘুমায়া যায়, আর যদি মনে মনে নিয়ত করে, আল্লাহ আমাকে যদি আপনি হায়াতে বাঁচায়া রাখেন, ফজরের নামাজটা ওইটা পড়ব, নবী বলেন ওই ব্যক্তি এশার নামাজটা পড়ার পরে আবার পুনরায় যদি ফজরের নামাজটা আদায় করতে পারে, সারা রাত ঘুমায়া থাকলেও সারা রাত দাঁড়ায়া নামাজ পড়া সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দেন। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব ফজিলত আছে না নাই? আসেনি? ও ইমানদার ভাইরা, নামাজের গুরুত্ব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। মুয়াজ্জিন বারবার আল্লাহু আকবার বলে আমাকে আপনাকে ডাকে, ও আল্লাহর বান্দা কাজের সময় নাই, আল্লাহু আকবার। আপনার কাজের চাইতে নামাজ বড়, আপনার ঘুমের চাইতে নামাজ বড়। ও মা, আপনার ওই কাজ রান্না বান্নার চাইতে নামাজ বড়। আমরা বলে, মুয়াজ্জিন তুমি চিল্লাইলে কাম হবে না, আমার ঘরে মানুষ মেহমান আসছে, মেহমানের আগে খেদমত করতে হবে। মেহমানের খেদমত করতে করতে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, এমনকি এশা পর্যন্ত কাজা হয়ে যায়। ও মুরব্বী বাবারা, জোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত রান্না বান্না করে মেহমানের খেদমত করলেন, ওই মেহমান কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে না, জাহান্নামে গেলে আপনাকেই যেতে হবে। একটা ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসে না নাই? আসে না নাই? নামাজের কোনো মাফ নাই। তাহলে নামাজ পড়ব কোথায়? মসজিদে। জুড়ে বলে, নামাজ পড়ব কোথায়? নামাজ পড়তে হবে মসজিদে, জামাতের সাথে। পুরুষ যারা আছেন জামাতের সাথে। কিসের সাথে? পুরুষ যারা আছেন জামাতের সাথে আদায় করতে হবে। দুঃখের কথা ভাই, এশার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, জোহরে নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, বাকি ওয়াক্ত যেই পরিমাণ মুসল্লি হয়, বলুন তো দেখি আপনাদের সেই মসজিদে ফজরের সময় আরো বেশি হয় না কম? হ্যাঁ, মনে হয় যেন ফজরের নামাজটা না পড়লেও চলে। ফজরের নামাজে মানুষই নাই এখন, টাউনে গেলে তার অবস্থা খারাপ, ঠিক না? আয় হায়। অথচ আমার ভাইয়েরা শুনেন, দিল লাগাইয়া শুনেন, একজন অন্ধ সাহাবী, জন্ম অন্ধ, আমরা তো আর অন্ধ না, জন্ম অন্ধ একজন সাহাবী রাসূলের কাছে গেছেন।
বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শফিউল মুজদাবিন। ও নবী, আমি তো জন্ম অন্ধ, জন্ম থেকেই আমি অন্ধ, মসজিদে আসা আমার জন্য বড় কষ্ট হয়, পারমিশন যদি আমাকে দেন আমি বাড়িতে নামাজটা আদায় করতাম। আল্লাহ নবী তো রহমতের নবী, পারমিশন দিয়া বললেন সাহাবীরে তুমি যেহেতু জন্ম থেকে অন্ধ, আমি রাসূল তোমাকে পারমিশন দিলাম বাড়িতে যায় নামাজ আদায় করবা। ওই সাহাবী, অন্ধ সাহাবী, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবী ওই সাহাবীকে ডাইকে আবার কাছে আনলেন, কাছে আনিয়ে বললেন সাহাবী তুমি জবাব দাও, তোমার বাড়ি মসজিদ থেকে যেই পরিমাণ দূরে, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আমার সাহাবী বেলাল যখন আজান দেয়, বেলালের আজান কি তুমি শুনতে পাও? অন্ধ সাহাবী, নবীর সাহাবী তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, ঠিক কিনা? নবীর সাহাবী তো মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। অন্ধ সাহাবী আল্লাহর হাবিবকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল যখন আজান দেয়, আমি আমার ঘর থেকে বেলালের আজান আমি স্পষ্ট শুনতে পাই। আল্লাহর হাবিব ওই অন্ধ লোকটার মাথায় হাত বুলাইয়া বললেন সাহাবী রে, তুমি যেহেতু তোমার বাড়িতে তাই আজান শুনতে পাও, আমি রাসূল তোমাকে বাড়িতে নামাজ আদায় করার পারমিশন দিতে পারি না, তুমি তোমার মসজিদে আসতে হবে। কিন্তু আমার মুরব্বী বাবারা, দুনিয়ার সামান্য কাজের ঝামেলা হইলে আমরা জামাত বাদ দিয়া দেই, কথা কোন ঠিক নেই? হ্যাঁ, সামান্য ঝামেলা হইলেই আমরা নামাজ বাদ দিয়া দেই, একটু অসুবিধা হইলেই আমরা জামাত বাদ দিয়া দেই। বিশেষ করে মা বোনেরা, মেহমান আসলে তো আর হুঁশ নাই, মেহমানের খেদমত করবে। মেয়ে বিয়ে দিছে, মেয়ের জামাই সুদ্ধা আসলো বাড়িতে, খেদমত করতে করতে ডিম বুনা, কত বুনা করতে করতে, মেহমানদারি করতে করতে দিনের নামাজ শেষ, রাতের নামাজ শেষ। ওই মেহমানদারি সারা জীবন কইরা আল্লাহ পাকের দরবারে 4 পয়সার দাম পাওয়া যাবে না, ঠিক কিনা? অথচ আমার বায়ারা, মেহমানদারি তো এটা বিষয় না। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইয়াও নামাজ কাজা করে নাই, নিজের জীবন বাজি রাইখা যুদ্ধ করেছেন। একদিকে 60,000, আরেক দিকে মাত্র 1,000, 60,000 কাফিরদের মোকাবেলা করেছেন। তারপরও যুদ্ধরত অবস্থায় একটা ওয়াক্ত নামাজকে সাহাবায়ে কেরাম কাজা হইতে দেন নাই। নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করতে হলে মসজিদের দরকার আছে না নাই? জুড়ে বলুন, মসজিদের দরকার আসেনি? মসজিদের দরকার আছে। মসজিদে যাবেন, আরো সহজ করে বুঝাই দেই বুঝার জন্য। মসজিদে যদি আপনি যান, ইমাম সাহেবের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন, ভুল ত্রুটি হইতে পারে, পারে কি পারে না? মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে। আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন, সামান্য ভুল ত্রুটি যদি হয়ে যায়, জামাতের কারণে মহান আল্লাহ পাক ওই ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন। বাস্তবে আমি আপনাদেরকে বলতেছি না, মনে করো আমি সূরা কেরাত পারি না, হ্যাঁ, আমি যদি সূরা কেরাত অশুদ্ধ করে পড়ি, নামাজ হবে? আরে জুড়ে বলে নামাজ হবে? নামাজ হবে না। তো আপনি একা একা যখন নামাজ পড়েন, আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেক তো আর আছে না, আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেক তুমি তো আলহামদুলিল্লাহ সূরা পারো না বাবা, তুমি সূরায়ে কুল হু আল্লাহ সূরা পারো না, তোমার তাশাহুদ হয় না, দুআয়ে মাসুরা তোমার শুদ্ধ হয় না, দুরূদ শরীফ তোমার শুদ্ধ হয় না, বাবা তুমি কেনই সারা জীবন নামাজ পড়া সময় কাটাইলা? এজন্য আমি যদি সূরা কেরাত না পারি, আমার সহজ নামাজ পড়ার উত্তম পন্থা হলো আমি ইমামের সাথে নামাজ আদায় করা। কারণ আমি যখন ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার সব দায়িত্ব দিলাম কার কাঁধে? জুড়ে বলেন, কার কাঁধে দিলাম? সব দায়িত্ব ইমাম সাহেবের কাঁধে উঠাইয়া দিলাম। ইমাম সাহেব সহি শুদ্ধ কেরাত দিয়া নামাজের ইমামতি করবেন। ওই জামাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। নামাজ পড়ব তো ইনশাল্লাহ? জুড়ে বলেন, নামাজ পড়ব তো ইনশাল্লাহ? নামাজের দ্বারা ফায়দা আছে না নাই? আসেনি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, কারো বাড়ির সামনে যদি সুন্দর একটা নহর থাকে, পানি যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,
আর ওই বাড়ির মালিক যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? বাড়ির মালিক যদি দৈনিক 5 বার ওই নহরে ওই পানিতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারেনি। সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ময়লা আবর্জনা থাকতে পারে না। নবী বললেন, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজের দ্বারা আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলা ধুয়ে মুছে শেষ করে দেয়। আল্লাহর হাবিবের সাহাবী, মুরব্বী সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু যর গিফারী বলেন, আমি শীতের দিনে আল্লাহর হাবিবকে নিয়ে রাস্তায় বের হলাম। নবী আমাকে শীতের দিনে নিয়ে রাস্তায় বের হলেন। আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। হঠাৎ করে তাকায়া দেখলাম আল্লাহর হাবিব একটা শুকনা গাছের ডালের মধ্যে ধরলেন। আমি তাকায় রইলাম। আল্লাহ নবী শুকনা ডালের মধ্যে ধইরা আস্তে করে নাড়া দিলেন। শীতের দিনে গাছের পাতাগুলা শুকায়া যায়। হযরতে আবু যর বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহ নবী শুকনা গাছের ডালে ধইরা আস্তে করে নাড়া দিলেন। গাছের ডালের পাতাগুলা জোরে জোরে পড়তে লাগলো। আমি কোনো কথা বললাম না। আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞেস করলেন, আবু যর, আমি রাহমাতুল লিল আলামিন গাছের ডালে নাড়া দিলাম, আমাকে কিছু জিজ্ঞাসা করল না কেন? আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন নাড়া দিলেন, জাকি দিলেন? গাছের পাতাগুলা জোরে পড়ে গেল। নবী আমার বললেন, আবু যর, আমার কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, ওই নামাজের মাধ্যমে মহান রব ওই গাছের পাতার ন্যায় তার গুনাহগুলোকে জড়ায়া জড়ায়া মাফ করে দেয়। নামাজের ফজিলত কত বেশি, সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত নামাজের কথাই বলে গেছে, সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ পর্যন্ত কিসের কথা বলছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি। জুড়ে কোন কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে একটা হলো ঈমান। এক নাম্বার কি? আরো জুড়ে কোন এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরো জুড়ে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকামিস সালাহ, নামাজের কথা নবী বলেছেন। কেন নামাজের কথা নবী বলেছেন জানেননি? নবী বলেন, আপনি যে ঈমান আনলেন, আপনার ঈমান আছে কিনা, আপনি ঈমান যে আনলেন, ঈমান আছে কিনা, এটা প্রমাণ হবে 2 নাম্বার ভিত্তি নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি যে ঈমান আনলেন, আপনি যে মুসলমান দাবি করেন, এটার বাস্তব প্রমাণ হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন ঈমানদার তো নামাজ না পড়ে থাকতেই পারে না, কথা ঠিক কিনা? একজন ঈমানদার নামাজ না পড়ে থাকতেই পারে না। আজকে সমাজের ঘরে ঘরে আপনারা মাশাআল্লাহ নামাজ পড়েন, আর বেশি করে পড়া দরকার, ঠিক না? আর বেশি করে পড়া দরকার। আসুন আমরা শেষের দিকে নিয়ে যাই। এই যে আপনার আল্লাহর ঘর মসজিদ, এটা সাধারণ ঘর না, এটা আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্ব রাখে। এটা বাইতুল্লাহর শাখা প্রশাখা। নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, একজন ঈমানদার যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, কি বানায়া দেয়? জুড়ে বলেন, কি বানায়া দেয়? একটা মসজিদ যদি বানায়া দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন। আচ্ছা, জান্নাতে একটা ঘর বানানো সাধারণ কথা? জুড়ে বলেন, সাধারণ কথা বাবা? জান্নাতের মধ্যে একটা ঘর বানানো সাধারণ কথা নয়। মনে মনে প্রশ্ন করবেন, হুজুর, একটা মসজিদ তো বানায়া দেওয়া আমার সামর্থ্য নাই। আমার সামর্থ্য আছে 5000 দেওয়ার। কয় হাজার?
আমার সামর্থ্য আছে 5,000 দেওয়ার, 50,000 দেওয়ার সামর্থ্য আমার নাই, 1 লক্ষ দেওয়ার সামর্থ্য আমার নাই। হুজুর আমার 5,000 দেওয়ার সামর্থ্য আছে। আপনার যেই পরিমাণ সামর্থ্য আছে, আপনার যেই পরিমাণ সামর্থ্য আছে, আল্লাহ তো ভালো করে জানেন, আহকামুল হাকিমিন, আল্লাহ ভালো করে জানেন আপনার যে সামর্থ্য নাই। 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, ওই 5,000 টাকা আল্লাহর হাওলা করে যদি আপনি মসজিদে দিয়া দেন, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই টাকারে উসিলা কইরা আল্লাহ পাক জান্নাতে আপনাকে বাড়ি বানায়া দিবে। বাড়ি, সুবহানাল্লাহ। কি বানায়া দিবে? বাড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য সাহাবীদেরকে, আমরা যেভাবে আপনারা যে বসা আছেন না, এইভাবে সাহাবীদেরকে মসজিদে নববীতে নিয়া এইভাবে বসতেন আর ওয়াজ করতেন। কি করতেন? রাসূলও ওয়াজ করতেন। এটা শুধু আমরা যে ওয়াজ করি এটা বিষয়টা এমন না, অনেকে আবার ওয়াজের বিরোধিতা করে, আছে না? জোরে কোন আছে না? ওই যে একজন নেতা, নাম বলবো না, উনি বলতেছেন যে যাত্রা গান নাই, এই যাত্রা পালা, কি হাউজি ভাম্পার, কত কিছুর নাম যে বললেন, গান বাজনা সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু এখন আর পাড়ায় মহল্লায় ওয়াজ আর ওয়াজ, তফসির, সারা রাত তফসির হয়, ওয়াজ হয়, গান বাজনা হয় না। এই জন্য ওনার মনে বড় দুঃখ, মনে বড় কি, যে লোকটা বলছে, লোকটা নামে কাজে যদিও ইমানদার, কাজে কর্মে কি মুনাফিক, কাজে কর্মে কি মুনাফিক। কোন মুনাফিক ছাড়া আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা? মুনাফিক ছাড়া ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে পারে না, জুড়ে কোন ঠিক কিনা? আমরা ওয়াজ মাহফিলের বিরোধিতা হইব না, ঠিক না? তো মসজিদ আল্লাহ পাকের ঘর। তো আল্লাহ রাসূল ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেন। যে কোনো প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে যাবেন, তো মনে করেন আগামীকাল যুদ্ধে যাবেন, সব সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসতেন। কিভাবে যুদ্ধের ময়দানে যাইয়া বিজয় হওয়া যাবে, যুদ্ধ করা যাবে, এগুলা পরামর্শ করতেন। দ্বীন জিন্দা করার স্বার্থে যা যা প্রয়োজন সব সাহাবীদের সাথে নবীজি পরামর্শ করতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম, কি রাসূল শিখাইয়া গেছেন। পরামর্শের ভিত্তিতে সব করা যায়। আমরা যারা এখানে ফ্যামিলির গার্জিয়ান আছি, আমাদের একটা বদ অভ্যাস আছে, ফ্যামিলির গার্জিয়ান হলে ছোট ভাই বেরাদর যদি তাকে, তাদেরকে আর কিছু জিজ্ঞাসা করে না, একাই সব করে ফেলে। করে কি করে না? এটা ভুল। আপনি পরামর্শ করবেন, আপনার সিদ্ধান্তই ঠিক থাকবে, কিন্তু পরামর্শ করলে এর মধ্যে যে ক্ষতি হইতো, ভুল হইতো, এই ভুলগুলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেন। যত ক্ষতি আছে সব আল্লাহ উঠাই আনেন, বরকত দিয়া দেন। পরামর্শ করে কাজ করা ভালো, পরামর্শ করে কাজ করা কি ভালো। ছেলেকে বিবাহ করাবেন, ঘরের সদস্য সবকে নিয়ে পরামর্শ করেন। মেয়েকে বিবাহ দিবেন, মেয়েকে শুদ্ধা আপনি পরামর্শ করেন। আমরা তো মেয়েরা বিবাহ দিব, মেয়েরা জিগাই না। ছেলেরা বিবাহ করাইবে ওই জায়গায়, ছেলেরা কয় ছেলেরা কি জিগাই মা, আমি তার বাপ না, আমার কথা মানতে হবে। কথা ঠিক নেই। আরে আপনি বাবা হইছেন তো কি হইছে, আপনার কথা মানতে হবে। আল্লাহ কি বলেছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। তো আপনি বাবা হইয়া আপনার ছেলের বয়স হইল 25 বছর, আর বিয়ে করাইতেছেন যে মেয়েটা, তার বয়স হলো 40 বছর, মালের লাগে বিয়ে করাইতেছেন। তো এটা হইল নি? একজন আরেকজনের পোশাকের মতো। নবী বলছেন স্বামী আর স্ত্রী এটা ভিন্ন আলাপ, পোশাকের মতো। আপনার বয়স হইল 80 বছর, আপনি যদি এই 15 বছরের বাচ্চার শার্ট গায়ে দেন, আপনাকে যুবকরা দেখলে বলবে বাবাজি আপনি কি দিন দিন জোয়ান হইতেছেননি? কইবনি না? কইতো না? জোরে বলেন, কইব না? আরেকটা 15 বছরের বাচ্চা যদি বুড়া বেডার পাঞ্জাবি শার্ট লাগায় যদি হাঁটে, তখন আপনিই বলবেন কিরে মিয়া তুই কি বুড়া হয়ে গেছ নাকি? বলবে কি বলবে না? তো এটা ইশারা ইঙ্গিতে বললাম, একজন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাকের মতো। 40 বছরের বেটা বাজারে যাইয়া 80 বছরের শার্ট কিনবে না, তার পছন্দেই শার্টটা কিনবে। কথা ঠিক কিনা? 10 বছরে 20 বছরের মেয়ে ওই দোকানে যাইয়া, শপে যাইয়া, দোকানে গিয়া, ব্যবসায়ী বাজারে গিয়া তার বয়সের জামাটাই সে আনবে, 80 বছরের বৃদ্ধা মহিলার জামা আনবে। বাবা যারা, গার্জিয়ান যারা ছেলেকে বিবাহ করাবেন, যে কোনো একজনের মাধ্যমে পরামর্শ নেবেন। অমুক জায়গায় তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, তোমার পছন্দ কি না? মেয়েকে বিবাহ দিবেন, তার কাছ থেকে অনুমতি নেবেন যে কোনো উপায়ে, বলে অমুক জায়গায় তোমার জন্য আমি বিবাহের দিন ধার্য করতে চাই, স্বামী হইল অমুক, তোমার মতামত আছে কি না? মতামত থাকলে বিয়ে দেন, সংসারে শান্তি দিবেন কে?
আর কোনো মতামত নাই, বাবা হইয়া মা হইয়া একদম গুল্লায় দিয়া দিলেন সব, বরকত আসবে? বরকত আসবে না, পরামর্শ করবেন। তো কি বলতেছিলাম, রাসূল পরামর্শ করতেন, দিন জিন্দা করার স্বার্থে পরামর্শ করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চান্দা চাইতেন, কালেকশন করতেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আসহাবে সুফার জন্য, সাহাবায়ে কেরামদের জন্য। একজন সাহাবী গরিব, তাকে কিভাবে তার অভাব দূর করা যায়, একজন সাহাবী গোলাম, তাকে শাস্তি দিতেছে কাফেররা, তাকে কিভাবে শাস্তি থেকে বাঁচানো যায়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল পরামর্শ করতেন। তো আল্লাহর হাবিব পরামর্শ করলে সাহাবীরা তো আমাদের মতো না, নিজের তৌফিক অনুযায়ী আল্লাহর হাবিবকে চান্দা দিয়া দিতেন। কি দিতেন? সব সাহাবীরা এইভাবেই যে দিন জিন্দা করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে আপনারা যারা আসছেন, আমরা কেউ একদিন থাকবো না, হয়তো 2-4 বছর আগ পর আমরা সবাই একে একে আল্লাহ পাকের কাছে যেতে হবে। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার টাকার একটা ইট যদি লাগানো হয়, আপনার পয়সার একটা ফ্যান যদি লাগানো হয়, আপনার টাকার একটা মসজিদে যদি কোনো কিছু একটা রডও যদি লাগানো হয়, কিয়ামত পর্যন্ত আপনি কবরে ঘুমায়া ঘুমায়া সওয়াব পাইতে থাকবেন। কবরে ঘুমায়া ঘুমায়া রাসূল বলেন, মানুষের ইন্তেকালের পরে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা বিষয় চালু থাকে। কোনো মানুষ যদি নেক কাজ করে যায়, আপনার ছেলেকে আপনি ইলমে দ্বীন শিখাইয়া গেছেন, সে আরো হাফেজ বানাবে, আলেম বানাবে, যত আলেম আর হাফেজ বানাবে, আপনার আমলনামায় পার্সেন্ট একটা সওয়াব আপনি কবরে ঘুমায় ঘুমায়া পাবেন। একজন মানুষ আল্লাহর ঘর মসজিদ বানায়া গেল, সে কিন্তু মারা গেল 1000 বছর আগে, কিন্তু মসজিদ তো কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? কবরে তার সওয়াব আল্লাহ জমা করে দিবেন। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, হাসরের ময়দানে উঠে তাকায়া দেখবে বান্দার সামনে পাহাড় পরিমাণ সওয়াব আর সওয়াব, একদম স্তূপ পরে আছে, উঁচা উঁচা টিলার মতো সওয়াব আর সওয়াব। আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এই এতগুলা সওয়াব কার? আল্লাহ বলবেন, বান্দা এই সব সওয়াবগুলা তোমার। বান্দা বিশ্বাস করবেন, আল্লাহ এত সওয়াব কি আমার? আমি তো দুনিয়াতে এত সওয়াব করি নাই। আল্লাহ বলবেন, বান্দা ওই যে আল্লাহর মসজিদে তুমি 1000 টাকা দিয়ে আসছিলা না, 5000 টাকা যে দিয়ে আসছিলা, তোমার ইন্তেকাল হয়েছে বহু বছর আগে, কিন্তু আমি রব আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমি আল্লাহ পাকের ব্যাংকে জমা করে রেখেছি। আর বাড়তে 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 এইগুলা পাহাড় পরিমাণ হয়ে গেছে। যাও, আমি রব তোমার এই সব নেক আমলকে উসিলা করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম।